তাড়াহুড়া করে যে বাঁশকুটি লাগাতে কলেন আপনি ঢালাই দেবেন তাই বাঁশকুটি ফ্রেম সব এই জায়গায় লাগাই রাখছে, অন্য জায়গার কাজও করতে পারতেছি না, তা আপনি ছাদ ঢালাই দিচ্ছেন না কেন? এখন আমার হাতে টাকা পয়সা নেই, এই জন্য একটু দেরি হচ্ছে। কয়দিন অপেক্ষা করো, তারপরে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করবানি। প্রায় মাসখানিক হয়ে গেছে এগুলো লাগাই নিয়ে বসে রয়েছি, আর কত অপেক্ষা করবো? আমার বাঁশকুটি প্রায় সব আপনার এই জায়গায় লাগানো রয়েছে, এই জন্য অন্য জায়গায় ঢালাইয়ের কাজও ধরতে পারতেছি না। আপনি ঢালাই ঝামেলাটা দ্রুত কমপ্লিট করে দিলেই তো পারেন। ঢালাই দিতে গেলে তো খোয়াবালি সিমেন্ট কিনা লাগবে, সেই টাকাটাই তো আমার দ্বারা নাই। তা টাকা নেই, তা ঢালাইয়ের জন্য বাঁশকুটি লাগাতে কইছেন কি জন্য? আপনার এই জায়গার কাজ ধরাই আমার ভুল হয়েছে। টাকা নেই যেহেতু তাহলে টিনের ঘর করতেন, এই ছাদ ঢালাই দিয়ে আপনারা বাড়ি করতে কইছে কিটা? তুমি কয়টা বাঁশকুটি লাগাই কিন্তু বেশি কথা করছো। শোনো, আমার হাতে যেদিন টাকা আসবে আমি সেই দিন কাজ করাবো। তোমার যদি পোষায় তাহলে তুমি কাজ করো, আর নাহলে এগুলো সব খুলে নিয়ে যাও। এটা আবার আপনি কিরম কথা কইলেন? আচ্ছা ঠিক আছে, আমিও দেখতেছি, ভালোভাবে কথা কইলে কাজ হবে না, বুঝছি। কাকা উনি তো ঠিক কথাই কইছে, হাতে টাকা পয়সা নাই তা কাজে নামিয়েছেন কেন? যখন হাতে টাকা পয়সা আসতো তখন কাজ করতেন। আরে আমার এক জায়গা লোনের কথা ছিল, সেই লোনটা হঠাৎ আটকে গেছে, এই জন্যই তো দেরি হচ্ছে। ওই টাকাটা পালি তারপরে কাজ শুরু করবো। তাইলে কন্ট্রাক্টর যদি কাজটা ছাইড়ে দেয়? আর ও কাজ না করলে অন্য কেউ রেদে করাবো। তুমি ওই দেয়ালে একটু পানি দাও, আমি মোটর চালাই দিচ্ছি। আচ্ছা যাচ্ছি। এখন তোমার ঝামেলা কি হয়েছে আমার একটু খুলে বলো তো। ভাই শোনেন, আপনি কাজটা করতে কইছেন, আপনার পরিচিত লোক, এজন্য কাজটা ভালোভাবেই করতে চাইছি। উনি তাড়াহুড়া করে বাঁশকুটি সব লাগাতে কইছে, ছাদ ঢালাই দেবে তাই আমি অন্য সাইডের কাজ বাদ দিয়ে ওনার ওই জায়গায় বাঁশকুটি সব লাগাইছি, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে উনি ছাদ ঢালাই দিচ্ছে না। তা বাঁশকুটি লাগায় উনি ফেলায় রাখছে কে? ওনার জন্য কি তুমি বসে থাকবা নাকি? এই জন্যই তো আপনার কাছে আইছি। এখন আপনি যেভাবে পারেন একটু সমাধান করে দেন। সমাধান করতে গেলে তো আগে ওনার সাথে কথা কওয়া লাগবে, কি হয়েছে সবকিছু শোনা লাগবে। তা উনি কি ওনার বাড়ির ওই জায়গায় আছে? হয়, কাজের সাইডেই আছে উনি। আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, চলেন, ঝামেলাটা একটু মিটিয়ে দেন। কাকা এদিকে আসেন, আপনার সাথে একটু কথা আছে। আরে কি হয়েছে? একটু কাজ করতেছিলাম। করছি আপনার এই জায়গার কাজ নিয়ে কি ঝামেলা হয়েছে ওর সাথে? কি আর সমস্যা হবে, টাকা পয়সা নিয়ে ঝামেলা আছি, তারপরে বুঝলাম অত বুঝতে চাচ্ছে না, আবার বেশি কথা কয়। বেশি কথা করছি কই? আপনি ওই সময় আমার এত তাড়াহুড়া দিলেন কি জন্য? আমি এই কয়দিনের ভিতর তো অন্য জায়গায় ডালার কাজ শেষ করে তারপর আপনার এই কাজ ধরতে পারতাম। কেন, তোমার কি অন্য সাইডের কাজ আছে নাকি? আরে হয় ভাই, অন্য আরেক জায়গায় ডালার কাজ ছিল, তাই ওনারে কইছিলাম ওই জায়গার কাজটা শেষ করে তারপর ওনার কাজটা করব। তখন উনি আমারে কি কি কইছে তাইলে শোনেন। কাকা শোনেন, আপনার কাজ আমি করে দিবানি বুঝছেন, কিন্তু আমার ওই আরেক সাইডে কাজ চলতেছে, তো ওই কাজটা শেষ করে তারপর আপনার কাজ ধরবানি। আরে ওই কাজটা করতে থাকো আর আমার কাজটাও ধরো। আরে আপনার কাজটা যে আগে ধরবো, আমার বাঁশকুটি কম আছে, এই জন্য 2 জায়গার কাজ একবারে ধরতে পারবো না। ওই জায়গার কাজটা শেষ করে তারপরে আপনার ডালার কাজ ধরবানি। আরে ওই জায়গাটা পরে করো, আগে আমারটা শুরু করো। আমার ডালাই দ্রুত কমপ্লিট করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজটাই আগে ধরবানি। নয়ন ভাই আপনার কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার কথা কইছিল। এখন আপনার মাল জিনিস কি সব রেডি আছে? ওইসব নিয়ে চিন্তা নাই, সব রেডি হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আমি পরশুদিনের থেকেই কাজ ধরবানি, গেলাম তাইলে। আচ্ছা ঠিক আছে। উনি এইসব কইছে তাই ওই কাজটা না করে আমি এই জায়গার কাজটা আগে ধরেছি, যে এই কাজটা শেষ করে তারপর ওই জায়গার কাজটা করব। তাই এখন এই জায়গায় বাঁশকুটি সব লাগানো হয়ে গেছে, এই জন্যই তো অন্য জায়গার কাজ ধরতে পারতেছি না। কাকা যা শুনলাম আপনার জন্যই তো ঝামেলায় পড়ে গেছে, ওরা এরকম বাধায় রাখছেন কেন? আরে আমি কি ইচ্ছে করে বাধায় রাখছি নাকি? আমার এক জায়গাতে লোন পাওয়ার কথা ছিল, সেই লোনটা আটকে গেছে, এই জন্যই তো আমিও আটকে গেছি। আচ্ছা ঝামেলা যেহেতু হয়েছে, এখন এর সমাধান কিভাবে করবেন? সমাধান এখন আর কিভাবে করব? আমার লোন পাস হতে এখনো 3-4 মাস সময় লাগবে, তারপরে কাজ করাবো। না না, আমি তো 3-4 মাস অপেক্ষা করতে পারবো না। এই কয়দিন কি আমি অন্য জায়গায় কাজ করবো না নাকি? তাইলে এখন তুমি কি করতে চাচ্ছ সেটা একটু কও শুনি। এখন উনি যদি ঢালাই দিতে না পারে তাহলে এগুলো সব খুলে নিয়ে যাবো। এর জন্য যত লেবার খরচ তারপরে যা ডেমারেজ আছে সব উনি দেবে। এখন কাকা এখন তাইলে আপনি কি করবেন? এখন খুলে নিয়ে যাতে চলি যাক, আমার হাতে টাকা পয়সা আসলে দেখ পানি। এখন এই জায়গা ঝামেলা করো না, যাও। লোনের আশায় কাজ করতে যেয়ে এ ধরনের ঝামেলায় পড়ে অনেকেই, এবং তার ভুক্তভোগী হয়ে বিপদে পড়ে আরো অনেক মানুষ। তাই সর্বদাই লোন, কিস্তি, সুদ এগুলা থেকে দূরে থাকাই উত্তম।